মুখ সাজসে সেই অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে দিয়ে উনি চেয়ার দখল করে বসে আছেন। ওসি সাহেব বেতন কোথা থেকে পান? উনি আমাদের মতো গরিব দুঃখী অসহায় মানুষের ট্যাক্স থেকে উনার বেতন আসে। এই ওসি সাহেবরা এই কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তারা টাকা পয়সা ঘুষ দিয়ে কেন সরকারকে বিভ্রান্তি করবে, কেন সরকারকে প্রশ্নের মুখাপেক্ষী করবে? এই প্রশ্ন আজকে এই প্রশ্নের জবাব আমরা সিলেটবাসীর কাছে চাচ্ছি। আমরা অতি শীঘ্র প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি জালালাবাদ থানার ওসিকে অপসারণ করা হোক। আজকে বাংলাদেশের এই অবস্থা, আজকে একটা মেয়ে তাকে হত্যা করা হয়েছে সাভারে, আজকে খাগড়াছড়িতে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আজকে সিলেটের মুরারিঘাট কলেজকে, একটা পবিত্র কলেজকে অপবিত্রতার মাটিতে দিয়েছে। কিন্তু কেন? আমরা কি এই জন্য যুক্ত করেছিলাম? আজকে হায়নারা কেন আমাদের জাতীয় পতাকা এইভাবে ছিপড়ে খুবলে খাবে? কিছু সংখ্যক ছেলের জন্য আজকে কেন আমরা এই ধরনের আমাদের প্রত্যেক ছেলে মাতা লজ্জায় নত রাখবে? তাই আমি আজকে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং আজকে আপনারা যারা এই মানববন্ধনে থেকে আমাদেরকে সহযোগিতা করে সবার কাছে আমাদের দাবি, সামাজিকভাবে দর্শকদের বয়কট করুন। ওদের বাড়ির গেটে লিখে রাখা হোক দর্শকের বাড়ি, সবাই ক্ষতিকন্যার হিসাবে ওদের বাড়িকে ব্যবহার করুক। সামাজিকভাবে আত্মীয়তার বন্ধনে ওদেরকে যেন জড়ানো না হয়, ওদেরকে একঘড়ি করে রাখা হোক। শুধু আইন দিয়েই মানুষকে সংশোধন করা যায় না। আমরা জোর দাবি জানাচ্ছি সিলেটবাসীর পক্ষ থেকে, যেভাবে সরকার আজকে সুনির্দিষ্টভাবে এমসি কলেজের দর্শকদের করেছে, সিলেট জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেটরা যেভাবে সহনশীলতার পরিচয় দিয়েছেন, ওনারা কেউ আসামিদের পক্ষে সবাই ভালো থাকবেন। বাংলাদেশকে সবাই বাঁচিয়ে রাখুন। এখন পর্যন্ত এই অপরাধ করে আমি ধন্যবাদ জানিয়ে সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক মইনুদ্দিন স্যার, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর মহানগর মহিলা আওয়ামী নেত্রী শামিমা সাবিন এবং সিলেট এমএন চেম্বার্সের অন্যতম উদ্যোক্তা নুরুন্নাহার বেবি সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাউল প্রস্তুতিন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবার কথা শুনবো, 1 মিনিট সবার জানাচ্ছি। এ পর্যায়ে সিলেট শাহজালাল আউলিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সহসভাপতি শাহজালাল আউলিয়া আউলিয়ার বক্তবৃন্দ পরিষদের সহসভাপতি শেখ জালাল ফরিদুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট একটি পাতা একটি শাহজালালের পূর্ণভূমি এবং এই আধ্যাত্মিক রাজধানীর যে দুর্ঘটনা ঘটছে সিলেটের নামদারি একটা ছাত্রলীগ কইয়া তাদের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে আমরা সিলেট পার্টির পক্ষ থাকি, বৃহত্তর সিলেটের পক্ষ থাকি আমরা এদের শাস্তি কামনা করতেছি। আমরা 360 আউলিয়া পক্ষ থেকে বলছি, যদি প্রশাসন তাদের বিচার না করে আমরা সিলেটবাসী আমরা দল বল নির্বিশেষে আমরা রাস্তায় নামবো। আমরা সিলেটের মান ইজ্জত বিলীন করতে দিব না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেট এক আসনে টান বরাবরও আমরা কথা বলছি কিংবা আরো বলবো, কিন্তু যদি এটা ন্যায় বিচার না করেন আমরা সিলেটের মা বোনের ইজ্জত করে দিতে, সিলেটের মান ইজ্জত করে দিতে, সিলেটের এই আরো দুর্ঘটনা আছে সেইটার জন্য নামদারি সিলেটের দেওয়া ছাত্রলীগ নাম করছে। আমরাও আওয়ামী লীগ করছি, আওয়ামী লীগের পবিত্র একটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগের কোনো বদনাম নাই। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই আমরা অনুরোধ করছি তাকে তাদের আপনার বিচারের হাত কাঠগড়ায় দাঁড়ানো করা। আমরা সিলেটবাসীর পক্ষ থাকি, 360 আউলিয়ার পক্ষ থাকি, আমরা সিলেটের শাহজালালের মাটি থেকে আমরা অনুরোধ করব, আপনারা যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনারা রাস্তায় নামুন, এদের আপনার কাজ করে দাঁড়ায় তাদের বিচার করুন।
এ পর্যায়ে প্রতিবাদ সমাগমে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর আওয়ামী লীগের 3 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয়জন মোহাম্মদ ওয়াইস নাইক। আমাদের মাঝে সংগতি প্রকাশ করে যোগ দিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেত্রী শামীমা সাদিকে। ধন্যবাদ মঞ্চের আজকের এই প্রতিবাদী মানববন্ধন। আপনারা জানেন জুটিপাতার একটি পূর্ণভূমি 360 আউলিয়ার পূর্ণভূমি শিল্পের জন্য রাধা রমন এবং অসংখ্য মরমীয় কবি মরমীয় জ্ঞানী গুণী জনের এই প্রিয় জন্মভূমি ছিলেন। এই সিলেটের সুনাম যারা সুরক্ষিত করেছে আপনারা জানেন এনসি কলেজে যে ঘটনা, এই ঘটনার বর্ণনা আমি দিতে পারবো না। আমি এই ঘটনার বর্ণনা যখন শুনি আমি নিজে ঠিক থাকতে পারিনি। এরপর থেকে আমি উত্তেজিত, আমি ঘরে বাইরে কারোর সাথে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না। আপনারা জানেন আমার যে অবস্থা, প্রত্যেকটা মানুষের এই অবস্থা। এই সিলেটের শুধু না, এই সিলেটের মান সম্মান, এই সিলেটের পবিত্র সিলেটকে কলুষিত যারা করেছে, এই সিলেটের ঐতিহ্য যারা নষ্ট করতে চায়, এই সিলেটের সুনাম যারা অক্ষুণ্ণ রাখতে চায় না, এই সিলেটের সুনাম যারা বিনষ্ট করতে চায়, আমরা সিলেটবাসী, আমরা তাদেরকে এই সিলেটবাসীর হাত থেকে তারা রক্ষা পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সংক্ষেপে 1 মিনিটের জন্য সুযোগ পেয়েছি, আমি বেশি কথা বলবো না। ন্যাক্কারজনক নিন্দিত এমন ঘটনা আর যেন না ঘটে তার ব্যবস্থা করতে হবে। তার ব্যবস্থা করতে গেলে যা যা করণীয় যথার্থ যেখানে যা তা তৈরি করে নতুন করে আইন প্রণয়ন প্রয়োজন হলে বিগত দিনে যেহেতু দর্শনকারী খুনি এরা বিভিন্ন আইনের ভাগ্যে বার পেয়ে গেছে, এই কারণেই এইভাবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটছে। আমি চাই সুন্দর করে আইন প্রণয়ন করে এদের ফাঁসি কার্যকর করে এই ধরনের অন্যায় অপরাধ আর যেন সংগঠিত না হয়, আর যেন এ ধরনের কোন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা সরকার প্রশাসন করবে আমি আশা করি। সরকার প্রশাসন সবাইকে আমি ধন্যবাদ জানাই, তারা যারা এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করেছে, এবং আমি আশা করি এই শাহপুরান থানার ওসি এবং এসআই যারা আছেন এই মামলা তদন্তে এবং কার্যক্রম পরিচালনা করছেন সুষ্ঠুভাবে সঠিকভাবে সঠিক তথ্য উপাত্ত তুলে আদালতে পেশ করবেন এবং দ্রুত মামলা আইন করে সিলেটবাসীর মনে শান্তি দিবেন। আপনারা জানেন এই সিলেট এই ঘটনার পর থেকে উত্তাল, এই সিলেটের মানুষ ঘুমাতে পারে না। এই সিলেটের মানুষ ঘুমালে দেখে এই ন্যাক্কারজনক এই জানোয়াররা একটা মানুষের, একটা নারীকে একটা আপেলের মতো, একটা হরিণের মতো হিংস্র সুন্দরবনের পশু, বাঘ, ভাল্লুক, সিংহ এদের মতো সিংহ একটা হরিণকে যেমন পায় তেমনি যেমন খাবলে খাবলে খায়, এই জানোয়াররা এই নারীকে বারবার গণদর্শন করেছে ঠিক কত। এবং এই ধরনের ঘটনা এই সিলেটে আশা করি আর সঠিক বিচার আমরা পাবো। ধন্যবাদ ছড়া মঞ্চ। আমি এটা বলতে চাই, ছড়া মঞ্চের সকল নেতৃবৃন্দ তারা ছড়া লিখবে, প্রতিবাদী ছড়া লিখবে, বসে বসে ঘরে বসে গান লিখবে, ক্যাব টেবিলে কাগজে কলমে। আপনারা দেখেন আজকে তারা রাজপথে এসেছে, তারা রাজপথে এসে তারাও আপামর জনগণের সাথে আমার প্রতিবাদী লেখকরা প্রতিবাদ জানাচ্ছেন ন্যায় বিচারের আশায় রাজপথে কষ্ট করে। ধন্যবাদ সকলকে, সমামঞ্চন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মিলিত শান্তি সিলেটের সহসভাপতি, তারা পরিষদের সহসভাপতি সহশিল্পী অজিত রায় ভজন। আমি এখন 1 মিনিটের সম্মতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি
আমাদের নারবেন। আমি লজ্জিত, আমি এই কথাই বলছি, বারবার আমরা শহীদ মিনার যাচ্ছি, বারবার আমরা প্রেস ক্লাবের সম্মুখে দাঁড়াচ্ছি, বারবার আমরা দাঁড়াচ্ছি প্রতিবাদের জন্য। এই প্রতিবাদ কবে শেষ হবে জানি না। তবে যেটুকু আবারও বলবো, বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ প্রশাসন সমস্ত বিষয়গুলো সেক্টরগুলির উপরে আমাদের বিনীত অনুরোধ, অন্তত এইবার যে ঘটনাগুলি ঘটলো সারা বাংলাদেশকে লজ্জিত না করে, বাংলাদেশকে বর্বর জাতি হিসাবে তুলনা করার আগেই যেন আমরা একবার এই সুষ্ঠু বিচারটা পাই। এইবার অন্তত খুব দ্রুত আইনে এই বিচারটা করে যেই সংগঠন, যেই ঘটনাগুলি, এই ইদানিং বাংলাদেশের সকল ঘটনা ন্যায় বিচার আমরা পাই, সুষ্ঠু বিচার আমরা পাই। আমরা ন্যায় বিচারের পক্ষে, সুষ্ঠু বিচারের পক্ষে সকল লেখক, লেখিকা, গায়ক, গায়িকারা এখানে দাঁড়িয়েছে। আপনারা সবাই সুষ্ঠু দিনের জেগে উঠুন, ন্যায় বিচার দিয়ে তারপরে রাস্তা ছাড়ুন। ধন্যবাদ। ধন্যবাদ বেগমকে সংগ্রামের শিক্ষার্থী, আমরা অনুত্তরে শেষ করতে চলে এসেছি। আপনারা জানেন আজকে যারা এই মানববন্ধন উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি একটা কথা বলতে চাই, আমাদের সম্মানিত নীতি নির্ধারক মহলের কাছে, আমাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা মহানগরের নেতৃবৃন্দের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা ছাত্রলীগ করে আজকে এই পর্যায়ে এসে আওয়ামী লীগের রাজনীতি করছি, কিন্তু আমাদের লজ্জা হচ্ছে সিলেটে আজকে 3 বছর হচ্ছে ছাত্রলীগের কমিটি নাই, তারা আজকে ছাত্রলীগ পরিচয় দিচ্ছে, ছাত্রলীগ পরিচয় দিয়ে অপকর্ম করছে, আমাদের সবসময় বিনষ্ট করছে। সেদিকে আপনারা নজর দিন, খেয়াল দিন, যোগ্য ব্যক্তিদেরকে আপনারা নেতৃত্বে বসান, নেতৃত্ব দেন। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাধারণ সম্পাদক করে দিন। আসলে মূল দাবিটা কি আপনাদের? এদের যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অ্যাসিড নিক্ষেপে আমরা বাংলাদেশ থেকে উঠে গেছি। এই জন্য আমি বলতেছি যে যখন এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এই দেশ সপ্তাহ বন্ধ হয়ে যায়। আমার মনে হয় না, আমি বলতেছি আজকে আপনারা যে মানববন্ধন করছেন, মূলত এখন যে সিলেট উত্তাল সেটা তো গৃহবধূকে দর্শন করার পরে উত্তাল হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। শেষ পর্যন্ত আপনাদের দাবিটা কি? এই আসামিদের প্রতি আপনাদের কি দাবি রয়েছে? আমার এই একটাই দাবি থাকবে, এদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে উত্তাল সিলেট, যার ফলে সিলেটবাসী সেটাকে মেনে নিতে পারছেন না। তার মানে কিন্তু এই ঘটনা এড়িয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। এখন আর এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে দেখছেন উত্তর সিলেটে প্রত্যেকটি জনগণ কিন্তু এখন রাস্তায়, নারী পুরুষ সবাই মিলে কিন্তু এর বিচার চাচ্ছে এবং অনেকেই দাবি করছেন যে দর্শনের যে রায় আছে এবং আইন আছে, সেই আইনটা যেন পাল্টে ফাঁসির রায় কার্যকর করা হয়, তাহলে হয়তো সেটা কমে যাবে। আসলে আমরা আবার দেখে নেই, অনেক সংগঠন কিন্তু রয়েছে এখানে বিভিন্ন সংগঠন দলমত নির্বিশেষে কিন্তু আমরা দর্শনকারীদের সর্বোচ্চ এগুলা যদি মৃত্যুদণ্ড হয় তাহলে ইদানিকালে ঘটে যাওয়া দর্শনগুলো আমরা মনে করি সরকারকে জোর দাবি জানাচ্ছি সর্বোচ্চ শাস্তির যেন মৃত্যুদণ্ড হয়। আর সবারই একটি দাবি যে সর্বোচ্চ শাস্তির জন্য যেন মৃত্যুদণ্ড হয়, সেটা নিয়ে তারা কিন্তু কথা বলছেন। এবং এখানে দেখছেন বিভিন্ন সংগঠনের মানববন্ধন চলছে এবং প্রতিদিন কিন্তু এরকম উত্তল থাকে এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে অনেক মহিলা এবং অনেক পুরুষ দলমত নির্বিশেষে কিন্তু সবাই মাঠে নেমেছে। আপনারা আসলে কি দাবি করছেন এবং কি দাবি নিয়ে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছেন? এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট গীতিকার, সম্মিলিত সাংস্কৃতিক আমাদের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট গীতিকার, কলাশিল্পী সিরাজউদ্দিন শরীফকে অনুষ্ঠিত করেছে কিছু কুলাঙ্গার। এই কুলাঙ্গারের অপকর্মে আমরা এই রাস্তায় নেমেছি। আমরা আজ বিব্রত, আমরা আজ দুঃখিত, আমরা আজ লজ্জিত এই কুলাঙ্গারদের জন্য। প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন
এই কুলাঙ্গার পথকে ইতিমধ্যে সিলেটের আইনজীবী পরিষদ লাল কার্ড দেখিয়েছে। ফাঁসি হয় ফাঁসির রায় আপনারা জানেন তাদেরকে লাল কার্ড দেখিয়ে তাদের বিচারের কোনো আইনজীবী নিয়োগ হয় নাই। আমরা আশাবাদ ব্যক্ত করব এই আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত যেন তাদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ান। আপনারা জানেন সিলেটবাসী সমস্ত সিলেটবাসী বুঝে উঠেছে, সমস্ত সিলেটবাসী তীব্র নিন্দা জানাচ্ছে। আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যে কয়জন বাকি রয়েছে গ্রেফতারে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সুবিচার সুনিশ্চিত করুন। আমরা সুবিচার সুনিশ্চিত দেখতে চাই আর তাদের প্রতি এমন দৃষ্টান্তমূলক বিচার করুন এই বিচার দেখে আর কোনো কুলাঙ্গার এরকম কোনো কাজে আগ্রহী না হয়। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমার সমাজের আগামী দিনে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। যোগ দিবেন। আমরা এইটা আমরা চাচ্ছি, এটা আমরা প্রাইম মিনিস্টার চাচ্ছি। আর উনি প্রাইম মিনিস্টার, নারী প্রাইম মিনিস্টার হয়ে আমরা কেন অবদান পাচ্ছি না? আমরা স্বাধীনতা কেন চলতে পারি না? আবার উনি আমাদের অভিভাবক হয়ে কেন আমরা লাঞ্ছিত বঞ্চিত হব? বলেন, আমরা নেক্সট জেনারেশন জন্য কি রেখে যাবো? আমরা বলেন, এদেরকে কি বলে যাবো? যেমন দেখেন আমাদের এই যে বেগম রুকিয়া, আপনাদের সবাইকে ঠাকুর একটি আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা কথা বলছি এখানে দেখেন, আমরা যেটা বলেছিলাম যে দলমত নির্বিশেষে কিন্তু আজকে সিলেট শহীদ মিনারের সকাল থেকে কিন্তু মানববন্ধন হয়ে যাচ্ছে এবং দাবি একটাই যে দর্শকদের যেন কঠিন শাস্তি হয়। সেই দাবি নিয়ে কিন্তু এখানে আমরা যার সাথে কথা বলছি বাউল অঙ্গনের একজন রত্ন ধরে নিতে পারি, বাউল বশিরউদ্দিন। আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে আসলে আপনি কোন দাবিটুকু উপস্থাপন করছেন বা তুলে ধরছেন মানুষের কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা ইঙ্গিত করেছি ওদের পুরো বিচার হয়তো আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আরও যারা মন্ত্রী মহোদয় আছেন, আইন আছেন, সবার মাধ্যমে যাতে সুষ্ঠু বিচার হয়, জাতি এবং দেশ যাতে এটা দেখে যাতে আরও এই কুলাঙ্গাররা আছে তারাও যাতে মানে এইটা শাসিত হয় এবং সতর্ক হয়ে যায়। প্রিয় দর্শক, দাবি একটাই সবার, যারা দর্শনের সাথে জড়িত এবং যারা দর্শন করে তাকে বিভিন্ন পায়তারা করে তাদের শাস্তি হলে হয়তো তারাও ঠিক হয়ে যাবে। সেই দাবিটুকু নিয়ে কিন্তু আজকে সিলেট উত্তাল। সিলেট টুটিপাতার একটি এই পবিত্র মাটিতে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে সেটা কিন্তু সবাই মেনে নিতে পারছেন না। এটা আসলে দুঃখজনক এবং খুবই কষ্টের। আপনারা দেখছেন এখানে নারী পুরুষ দল মত নির্বিশেষে কিন্তু সবাই মাঠে আসছে এবং প্রতিদিনই কিন্তু উত্তাল ছিলেন। যতক্ষণ পর্যন্ত এই নববধূকে দর্শন সহ শিশু দর্শন সহ এদের রায় না হবে ততক্ষণ পর্যন্ত সিলেটের মানুষ থামবে না এবং তারা শান্তিতে থাকবে না। তারা মাঠে থাকবেন এবং মাঠে কাজ করে যাবেন, আন্দোলন করে যাবেন যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর না হবে। এটা হচ্ছে এখানে যারা অংশগ্রহণ করছেন আন্দোলনকারী তাদের বক্তব্য। ধন্যবাদ। ভাই ভালো আছেন? না আমি পারতাম না ভাই, আপনার তো জোতা আছে। দেখো বাবা প্রশাসনের দায় কোনোভাবে এড়াতে পারে না। তাই আমরা বলতে চাই এই যে দায়ের ঘটনা, এই যে আজকে ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের ঘটনার সাথে এই কোনোভাবে কলেজ প্রশাসন তাদের দায় এড়াতে পারে না। তার সঙ্গে দায় রয়েছে এই যে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসী, এই যে ছাত্রলীগ সন্ত্রাসীদের যারা আশ্রয় দিয়েছে, যারা প্রশ্রয় দিয়েছে, যারা বারবার এই ছাত্রলীগের সন্ত্রাসীদের তাদের মাথায় হাত বুলিয়ে রেখেছে, সেই জন্য আশ্রয়দাতা প্রশ্রয়দাতাদের বিচার আমরা চাই। কারণ আশ্রয়দাতা প্রশ্রয়দাতার বিচার যদি আজকে না হয় তাহলে আগামীতে আবার নতুন করে ঘটনা ঘটবে। 2012 সালে শতবর্ষী আমাদের যে এমপি কলেজের হোস্টেল, সেই হোস্টেলকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন নেতারা আসছিলেন, বিভিন্ন মন্ত্রীরা আসছিলেন, এসে তারা মায়াকান্না করে গেছেন। সেই ঘটনার বিচার হয়নি। সাবেক অধ্যক্ষরা বলছেন এখন সংবাদ মাধ্যমে সেই ঘটনা
আপনারা যারা আশেপাশে আছেন তাদেরকে বলবো আমাদের সংহতি সমাবেশে কাছে এসে দাঁড়াতে। মনীষা নৌসিনাপা সংগ্রামী সিলেটবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এমসি কলেজ ছাত্রাবাসে 25 সেপ্টেম্বর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, যে গণধর্ষণের ঘটনা ঘটে গেছে, সেই ঘটনায় কিছু চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার হতে করা হয়েছে। আমরা সেই গ্রেফতারকৃত আসামিদের এবং যারা আরো কেউ যুক্ত আছে কিনা সেই ঘটনার সাথে তাদেরকে যুক্ত করে এবং এই ধরনের সন্ত্রাসীদের যে মদতদাতা তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসার দাবিতে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা সংহতি সমাবেশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই ধরনের নারী নির্যাতনের ঘটনা সিলেট সহ সারা বাংলাদেশে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে, কিন্তু কোনো ঘটনারই বিচার আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি না যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার হচ্ছে। আসামিরা হয়তো ধরা পড়েন, কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতা, এদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো উদাহরণ এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেই জায়গা থেকে আমরা ছাত্র সমাজ আজকে উদ্বিগ্ন। আমরা আন্দোলনে রাস্তায় আজকেও নেমেছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় যারা দোষী তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যার প্রেক্ষিতে এই ধরনের অপরাধ অন্য কেউ করার কথা কোনদিন ভাবতেও পারে না, কোনো সাহস তারা পায় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি যদি এমসি কলেজের ইতিহাস দেখি, এমসি কলেজের হোস্টেলকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই পুড়িয়ে দেওয়ার সাথে ঘটনার সাথে যুক্ত ছিল বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করা লোকেরা। সেই হোস্টেল পুরানোর সাথে যুক্ত ছিল এখানের ক্ষমতাসীনরা এবং এদেরই মদতে তখন এই ঘটনার অনেকেই এসে মায়াকান্না কেটেছেন, কিন্তু কোনো বিচার করেননি। এই এমসি কলেজের মাটিতেই অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, কিন্তু আমরা সেই বিচার হতে দেখিনি। আমরা সেই সকল সমস্ত ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের সেই সিস্টেম, এবং এই সিস্টেম ধর্ষক তৈরি করে, ধর্ষকদের প্রমোট করে এবং ধর্ষকদের রক্ষা করে। আপনাদের মানে আন্দোলন তো করছেন, এই সংহত সমাবেশটা এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের গণধর্ষণের ঘটনায় আমরা বাংলাদেশের ছাত্রদের গত 3 দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তিনবালাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সংহতি সমাবেশের আয়োজন করছি। আমাদের সংহতি সমাবেশের যে 3টা দাবি সেগুলো হচ্ছে এমসি কলেজের ধর্ষণ কাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার, এবং এই যে কলেজ বন্ধ থাকার পরেও হোস্টেল খোলা থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই দায় বা কোনোভাবে কলেজ প্রশাসন এড়াতে পারে না। তাই আমরা কলেজ প্রশাসনের কর্তা ব্যক্তিদের আমরা পদত্যাগ দাবি করছি। আমরা সেই সাথে দাবি করছি সারা বাংলাদেশের এমসি কলেজ সহ বিভিন্ন কলেজের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নেই। সেখানে ছাত্রলীগের সন্ত্রাসী বিরাজ আছে, ছাত্রলীগের হল বাণিজ্য, ছাত্রলীগের হলের যে সন্ত্রাস বিরাজমান। আমরা তাই গণতান্ত্রিক পরিবেশ দাবি করছি এমসি কলেজ সহ সারা বাংলাদেশের কলেজ সমূহের। এই মুহূর্তে আমাদের এই সংহতি সমাবেশের আজকের এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত করছেন সনাতন ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সংগ্রামী সভাপতি সত্যকান্ত দাস। আমাদের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এমসি কলেজ সংসদের সংগ্রামী সভাপতি পঙ্কজ চক্রবর্তী জয়। আমি পঙ্কজ চক্রবর্তী জয়কে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমি এখানে আসতে বলছি।
আপনারা দেখছেন যে উত্তাল সিলেটে অনেক সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো কিন্তু একটাই দাবি সবার, দলমত নির্বিশেষে, যে দর্শন যারা করেছেন বা দর্শনকারী যারা, তাদের জন্য দ্রুত বিচার হয়। সেই বিচারের দাবিতে কিন্তু তারা বিভিন্ন অংশগ্রহণ করছেন। আমরা আশা করছি আপনারা যারা সাথে আছেন সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, আপনার সুন্দর মতামত এবং কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা আশা আমরা দাবি রাখছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে একটি ভিন্ন বর্বর ঘটনার সাক্ষী হয়ে গেছে আমাদের 128 বছরের সংস্কৃতি ঐতিহ্য, আমাদের এমসি কলেজ ক্যাম্পাস। আমরা কলঙ্কযুক্ত হয়ে গেছি। আসলে দুঃখ বারান্তর হৃদয় নিয়ে বলতে হয় এবং লজ্জাবনত মস্তকে আজকে দাঁড়িয়ে এখানে বলতে হয়, এইসব ঘটনা শুধুমাত্র নতুন নয়, শুধু যে এরকম ঘটছে তা নয়, এরকম ঘটনা প্রতিনিয়ত এমসি কলেজে আরো নানান উপকর্ম ঘটে, কিন্তু আমরা কোনো জায়গায় কোনো বিচার পাই না। আপনারা অবশ্যই জানেন যে দর্শনের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য গ্রেফতার হয়েছেন, কিন্তু তাদের প্রশ্রয়দাতারা আজকে কোথায়? তাদের প্রশ্রয়দাতাদেরকে যতক্ষণ পর্যন্ত না আইনের আওতায় আনা যাচ্ছে, দর্শকদের বিচার যেন হয়, যারা দর্শন করেছেন এই জানোয়ারদের যেন দ্রুত সহকারে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করা হয়, সেই দাবি নিয়ে কিন্তু আজকে সিলেটে ধাপে ধাপে দলমত নির্বিশেষে কিন্তু সবাই এখানে মানববন্ধন করছেন, বিভিন্ন দাবি তুলে ধরছেন। বিপ্লব ঘটছে, কিন্তু এক্ষেত্রে সরকার কি ভূমিকা পালন করছে? আমরা দেখছি একটি ধর্ষণ ঘটে মামলা হয়, তদন্ত কমিটি হয়, তথাকথিত কিছু দর্শক। যাই হোক, আপনারা দেখছেন যে অনেক ভাবি অনেকেই কিন্তু এই বিচার ব্যবস্থাকে আমরা চেয়েছিলাম। এই যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমাদের একটি আদিবাসী নারীকে বাংলাদেশে শুরু করেছে, কিন্তু এর বিচার কি আমরা পেয়েছি? এরকম প্রতিনিয়তভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ক্যাম্পাস থেকে শুরু করে পাহাড়ে সমতলে এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে নিরাপদ নয়। আমাদের কলেজের ছাত্রাবাসে বা অবশ্যই না, কারণ আমরা বর্তমান সময়ে আমরা প্রত্যেক মানুষই ব্যক্তিগতভাবে মানুষের জীবন গড়বে এবং নিরাপদ থাকবে। আমরা নানা জায়গায় যেতে পারি না, আমাদের বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, কোনো জায়গায় কোনো কথা বলা যায় না, এবং আমাদের যে স্বাধীনতার স্তম্ভ সংবিধানের 4টি মূলনীতি, সেই সব মূলনীতিকে পাল্টে দেওয়া হচ্ছে, শুধুমাত্র নামমাত্র নমিনালভাবে এগুলো বহাল আছে। অবশ্যই আমরা এই চোলাই ব্যবস্থার অবসান চাই, আমরা রাষ্ট্রীয় সংস্কার চাই, এটাই হচ্ছে কি আমাদের মূল কথা। এবং এমসি কলেজের দর্শকদেরকে যারা প্রশ্রয় দিয়েছিল সেই সব ব্যক্তিদেরকে আমরা চাই বিচারের আওতায় নিয়ে আসা, কারণ যতক্ষণ না পর্যন্ত প্রশ্রয়কারীকে বিচারের আওতায় না আনা যাবে, 3 মাস 5 মাস বা 6 মাস পরে আরেকটি ঘটনা ঘটছে। যারা করেছে তাদের কি বিচার চাচ্ছেন? উপস্থিতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সর্বোচ্চ শাস্তি দাবি করছে। ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের এই সংহতি সমাবেশে ইতিমধ্যে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সদস্য উপস্থিত আছেন